যাওয়ার পরে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ওই মজলিসে একজন গরীব শ্রেণীর সাহাবী মুসলমান বসেছিলেন। তিনি দাঁড়িয়ে গেলেন, তিনি বলছেন, ইয়া রাসূলুল্লাহ, যদি আপনার প্রয়োজন না থাকে এই মহিলার, তাহলে পারে আপনি আমার সঙ্গে মহিলার বিয়েটা দিয়ে দেন। ওই সাহাবী দাঁড়িয়ে আল্লাহ রাসূলকে বলছেন, ইয়া রাসূলুল্লাহ, আপনার যদি প্রয়োজন না থাকে তাহলে আপনি আমার সঙ্গে তার বিবাহ করিয়ে দেন, বিবাহটা করিয়ে দেন, আমার সঙ্গে সম্পর্ক তৈরি করিয়ে দেন। আল্লাহর নবী বলছেন, বাবা কিছু আছে, বিয়ে তো করলে হবে না, মেয়েদের যে হক আছে, প্রাপ্য আছে তোমার উপরে, মেন যেটা প্রাপ্য, মেন যেটা হক, বড় জিনিস যেটা আদায় করতে হবে, সেটা হলো মোহর। আজকে মোহরকে নিয়ে ইসলাম আসার পরেও, হাদিস জানার পরেও, কোরআন জানার পরেও, এত মাদ্রাসা শিক্ষা হচ্ছে, শিক্ষার পরেও, আর আলেম ওলামাদের মুখ থেকে শোনার পরেও আমরা অনেকেই এখানে যদি ভেরিফাই করা যায়, জিজ্ঞেস করা যায়, ভাই আপনি মোহর দিয়েছেন, এখনো 60 বছর 70 বছর বয়স অতিক্রম হয়ে গেল, অর্থাৎ দেখা যাবে অর্ধেক মানুষ হয়তো এখনো মোহর আদায় করেনি, এমনি ফ্রিতে চলে যাচ্ছে। ব্রাদার ইসলাম, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, বিয়ে করলে তো বিয়ে করবে, কিন্তু তোমার কাছে কিছু ব্যবস্থা আছে, তো যাও বাড়িতে, যদি কিছু পাও মোহর হিসাবে তাকে দিতে হবে, তার অধিকার আছে। সাহাবী গেলেন বাড়িতে, যাওয়ার পরে খুব দেখলেন, দেখার পরে কিছুই পেলেন না, চলে আসলেন। আসার পরে বলছেন, হুজুর আমি খুব দেখলাম, খুব তদন্ত করলাম, খোঁজাখুঁজি করলাম, কিন্তু বাড়িতে কোনো ব্যবস্থা নাই, মোহর দেওয়ার মতো কোনো আমার কাছে সম্পদ নেই। আবার আল্লাহর নবী বলছেন, ওয়ালতামিস, যাও তুমি তলস করো, একটা যদি লোহার আঙুঠি হয়ে যায়, সে লোহার আংটি যদি তুমি পেয়ে যাও, সেই লোহার আংটি বিনিময়ে সেই আঙুঠিটাকে মোহর হিসাবে নিযুক্ত করে দিব, আর তোমার সঙ্গে বিয়ে করিয়ে দিব। লোহার আংটি দেখো যদি পাও তো। এইবার সাহাবী গেলেন, লোহার আংটিটাও পেলেন না। আল্লাহ রাসূল বলছেন, হুজুর লোহার আংটিও খুঁজে পেলাম না, লোহার আংটিও নাই, আমার পরনে যে লুঙ্গিটা আছে হুজুর, এই লুঙ্গিটাই আমার সম্পদ, আর কিছু নাই, লুঙ্গি ছাড়া কিচ্ছু নাই হুজুর। এইবার আল্লাহর নবী বললেন, ও আমার সাহাবী শোনো, তুমি কি কোরআনের কিছু জানো? কোরআনের আয়াত সূরা তুমি কি কিছু মুখস্থ করেছো, লেখাপড়া শিখেছো, তুমি কি জানো কোরআন সম্পর্কে? তিনি বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমি কিছু কিছু সূরা আয়াত জানি, জানা আছে, অমুক সূরা, অমুক সূরা, সূরা বাকারা, সূরা আলে ইমরান, সূরা নিসা, কিছু কিছু সূরার নামকে সাহাবী উল্লেখ করে দিলেন, গুনিয়ে দিলেন, ইয়া রাসূলুল্লাহ, অমুক অমুক সূরাগুলো আমার মুখস্থ আছে। আল্লাহর নবী বললেন, যাও ওই সূরাগুলির পরিবর্তে তোমার বিবাহ ওই মহিলার সঙ্গে করিয়ে দিলাম, শর্ত হলো এই, তুমি বাড়িতে যাবে, আর যেই সমস্ত সূরাগুলো তোমার জানা আছে, যে সমস্ত সূরাগুলো তোমার শিখা আছে, এই সূরাগুলো তোমার অর্ধাঙ্গিনীকে, তোমার বিবিকে শিখিয়ে দিবে, জানিয়ে দিবে। বেরাদান ইসলাম, মোহর হিসাবে যতটা আপনার আছে ক্ষমতা সাধ্য আপনাকে দিতেই হবে, মোহর আপনাকে দিতেই হবে। এই অধিকার ইসলাম আপনাকে দিয়েছে, এই অধিকার আগেকার নারীদের ছিল না। আরবের মাটিতে এই অধিকার তাদের ছিল না। বিয়ে হলে এমনি ফ্রিতে বিয়ে হতো, মোহরের কোনো জিকির করা হতো না, মোহরের কোনো উল্লেখ করা হতো না, মোহরের কোনো কথা আলোচনাই হতো না, বিনা মোহরে তাদের বিয়ে হয়ে যেত। মা বোনেরা, তাহলে আপনাদেরকে জানতে হবে আপনাদের ইতিহাসটা, যে আপনাদেরকে আল্লাহ পাক রব্বুল আলামিন কতটা সম্মান প্রদান করেছেন। এই পরিপ্রেক্ষিতে মা বোন আপনাদেরকে বলি, সম্মান নিতে হলে কিছু আপনাদের করণীয় আছে। এই সম্মান নিয়ে দুনিয়াতে যদি থাকতে হয় এবং আখিরাতের কিছু আপনাকে, আখিরাতে যদি আপনি সাকসেস হতে চান, তাহলে দুনিয়াতেই আপনাকে কিছু, এই দুনিয়ার চাষবাস আপনাকে ভালোভাবে করে যেতে হবে। 1 নম্বর, আপনাকে আমল ঠিক রাখতে হবে। আল্লাহ পাক রব্বুল আলামিন বলছেন, মান আমিলা সালিহান মিন যাকারিন আও উনসা
লানুহয়্যিয়ান্নাহু হায়াতান তাইয়্যিবাতান ওয়ালানাজজিয়ান্নাহুম আজরাহুম বিআহসানি মা কানু ইয়ামালুন। আল্লাহ পাক রব্বুল আলামিন বললেন, সে মহিলা হোক অথবা পুরুষ হোক, যারা সৎ আমল করবে, ভালো আমল করবে, আল্লাহ পাক বলছেন আমি তাদেরকে একটা সুখের জীবন তাদের বানিয়ে দিব, তাদের জন্য আমি সুখের জীবন তাদেরকে দান করব। মায়েরা, বোনেরা, তাহলে যদি আপনি সুখের জীবন তৈরি করতে চান, পরকালে যদি সাকসেস হতে চান, পরকালে যদি আপনি জান্নাত লাভ করতে চান, তাহলে পারে আপনাকে এই দুনিয়াতে ইহকালে আপনাকে ভালো কাজ সৎ আমল করে যেতে হবে, তাহলে পারেই আপনি হবেন সাকসেস। মহান স্রষ্টা আল্লাহ পাক রব্বুল আলামিন নিজেই বলে দিলেন। মাশাআল্লাহ। আমার শেষ মুহূর্তে 10 মিনিট, আমার শেষ মুহূর্তে 10 মিনিট ভাই, কে এমন ভাই আমার আছেন যে এই 10 মিনিটে, এখন লোক সবে মাত্র আসলো, যেহেতু কালেকশনের সময় না হলেও যারা আপনারা ইচ্ছা করেছেন কিছু দিব। আমিও একজন মুসাফির হিসেবে আপনাদের কাছে আমি কিছু চাইছি মাদ্রাসার জন্য। শহীদপুর মাদ্রাসা, বিশাল মাদ্রাসা, দাওরা মাদ্রাসা, যেখানে বুখারীর